না, কেয়ারিং দেখে। ওর ইমপ্রেসের পাওয়ারটা আসলে কি ছিল? সেটাও কি মিডিয়ায় বলতে হবে? বলেন না, আমরা তো বলার জন্য না, ওইটা বলতে পারবো না। তার সাথে যে আপনার বিয়ে হয়েছে কাগজপত্র দেখা প্রচুর মিথ্যা তার কথা কাছে বলতো কিনা? সবকিছু সে এখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করেছি কালকে রাত পর্যন্ত। না মানে না সব দিক থেকে একটা আপনি বিয়ে করেছেন, আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে না কিনা? না, আমার কাছে ডকুমেন্ট নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যখন রিয়ামণি এবং হিরালমের মধ্যে একটা ঝামেলা চলছে সেই মুহূর্তে গণমাধ্যমে আপনি বলেছেন সেটা সে আমাকে বলাইছে পিটায়ে। আপনি যখন বলছেন তার বাড়ি অবশ্য আমি আজকে এসেছি। আপনি তখন বলছেন যে না হিরালম আমার বন্ধু, তার সাথে কোনো সম্পর্ক নেই, আপনার আলাদা সংসার আছে। ঠিক সেই মুহূর্তে আপনি রিয়ামণির সাথে এসে আবার বলছেন হিরালম আমার বউ। আসলে সত্যটা শোনেন, প্রমাণ দিতে হবে। হ্যাঁ আপনাকে আমি বলছি, আমি তখন তার বাড়ি অবস্থান করছি। রিয়ার সাথে আমার কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে যায়, সেটা কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া। পরবর্তীতে উনি নিজে ফোন করায় আমাকে দিয়ে, করায় কথা পিটায় আমারে কথা বলায়। আলম নাম বলতে হবে। আলম পিটায় আমারে কথা বলায়, তার মেয়ে পাশে বসা, তার কোনো মানে আছে না, কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না। সে বলায়, এডিটিং করায়, তার ওই যে সেলিম নামে একটা ছেলে আছে, এডিটিং করায়, তারপরে ওনারা ছাড়ে। আর সে তো, আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তো তারে ছাড়তে চাইনি। সে আমাকে যেটা বলবে, আপনি তো জানেন যে রিয়ামণি না সে আমাকে বলছে সে নায়িকা, রিয়ামণির আগে তো সারা দেশবাসী জানে সে সবার কথা ডিভোর্স বলছে। সারা দেশবাসী পর্যন্ত রিয়ামণি তার ওয়াইফ। আচ্ছা আপু, এর আগে তার 3টা বউ ছিল, তারপরও আপনি কেন? সে আমারে বলছে, অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি, এরা আমার কাছে এসেছে হচ্ছে মিডিয়ার হওয়ার জন্য। তুমি তো তা না, আমার একটা বউ দরকার। তার মা চাইছে, তার বাবা চাইছে, তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে। কয় মাস সংসার করতেন বলেন তো? আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখে। এই কোন সাল? এই যে আগের 24 সালে। কোথায় কোথায় ছিলেন? ওর কাছে আছে। আচ্ছা কোথায় কোথায় ছিলেন বলেন তো? হ্যাঁ, কোথায় কোথায় ছিলেন তাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে? আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল। আর আমি একটা কথা বলি, সবার উদ্দেশ্যে বলি, আপনি আমাদের যেটা বলবেন এটা সত্য, কারণ বাংলাদেশের মানুষ না, না, আমি আর আপনাদের লোকেশন ওর জায়গা খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনারা করেন। ওকে, আপনি হলে আমাদের সত্য বলে দেন। উত্তর তো দিচ্ছে আকাশ নেবে ভাই। না, হ্যাঁ। দিয়ে দিন। কথা বলুন না। এখানে হচ্ছে আপনার মহানগরে ওনার অফিস হচ্ছে কয় নাম্বার রোডে ছিল যেন? 116 নাম্বার। 2 নাম্বার রোডে ছিল, আমার বাসা ছিল 1 নাম্বার রোডে। আচ্ছা হিরো আলমের বাড়ি বউ হিসেবে কয়দিন ছিলেন? আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিলাম। গ্রামের বাড়ি? হ্যাঁ। এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানে, তখন বলছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া? আর একটা কথা, ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই, জানলা নেই, এই বাড়ি ভাড়া থাকা লাগবে? আচ্ছা রিয়ামণি তো কয়েকবার গেছিল আপনি থাকার পরও, না, একবার গেছিল, চলে এসেছিল। তো দেখা হয়নি দুজনের? হ্যাঁ কি হয়েছিল। হয়েছে কি বলছেন দুজন? দুজনে কথা ওই যে অল্প 5 মিনিট, 2-3 মিনিটের মতো আমাদের। ওর সে মা তখন পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া। হ্যাঁ, আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, আপনার আগের সংসার কতদিন আগে ডিভোর্স হয়েছে? আরো অনেক দিন আগে, আমাদের তাও 1.5 বছরের বেশি। আচ্ছা শোনেন আমার প্রশ্ন স্যার, রিয়ামণি যখন হিরো আলম রিয়ামণি তার গ্রামের বাড়ি গেল, আপনিও গ্রামের বাড়ি বউ হিসেবে দেখছেন, আলম কার কাছে ছিল? আলমরা গেছে এই ভোরে, যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা না। আচ্ছা আমার শাশুড়ি আচ্ছা রিয়ামণির সাথে দেখছি তো। ও ছাদে ওই পাশে, আমি তো ওই পাশে আচ্ছা থাকতাম। আপু, রিয়ামণি 1 মাস বগুড়া ছিল, রিয়ামণি ওদিকে স্বীকার করেছে। সেই 1 মাস আপনি কোথায় ছিলেন? কোন 1 মাস? রমজান মাসের 1 মাস। পুরো 1 মাস ছিল না তো, আমি রিয়ামণি নিজে স্বীকার করেছে। আমি 3-4 বার গেছি, তখন ও ছিল না। আচ্ছা আরমান ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। বলেন। বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী, সিক্রেট যেটা লুকানো, ওটা জানতাম। কিন্তু রিয়ামণি ওপেন, রিয়ামণি তো তার স্ত্রী। সেইখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে, এটা তো বোঝার কথা তাই আমি না? আমি সবাই আসার পরে মিথিলাকে আমার লুকিয়ে মা রেখেছে মারা আমার গেছিল। সামনে থেকে। আমি ছিলাম, আমার মা মারা গেছিল, হুট করে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন রিয়ামণি? হ্যাঁ মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া, মিথিলা ভাড়াটিয়া তার বাসার। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু ভাড়াটিয়া আপনি বলছেন যে 1 মাস ছিলেন, রোজার মাসে 1 মাস ছিলেন। তখন মিথিলা ছিল না, তখন এখন সে বলতেছে আপনাকে দেখিনি। না, আমি যখন এখানে এক না। মিনিট আমি তো বলি, 2-3 দিন ছিলাম। আমি বলি আপনি তো হিরো আলমের একজন স্ত্রী, বিবাহিত স্ত্রী। আপনি একবার বলছেন যে ভাড়া সবাই একসাথে প্রশ্ন করতেছেন। বলুন না, বলুন। ভাই আমার
ভাই আমার একটা প্রশ্ন আছে করছে। মিথিলা আপনার কাছ থেকে 4-5 দিন আগে সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছিল হিরো আলম আপনার কি হয় আপনি বলছেন হিরো আলম আমার বড় ভাই আর ওটা উনি আমার আমার পাশে বসে ফোনে শিখাই দিছিল। আপনি কি নাবালক? আলম আপনি কি হিরো আলম। নাবালক? আপনি তাকে বলেছেন আপনি বলেছেন সাংবাদিকরা আমি তাকে আমার হারাতে ভাই হয় চাইনি। আর বন্ধু হয় আপনার এখন এখন কি অবস্থা আপনার? আমি তাকে হারাতে চাইনি। এখনো সে আমারে বলছে তুমি লুকানো থাকো, কিন্তু আমি এই মিথিলা, টর্চারিংটা নিতে পারছি মিথিলা, না। এখন কি আপনার পেটে হিরো আলমের বাচ্চা আছে? না, আমি ডিএনসি হইছে আমার। বিএনসি হয়ে নষ্ট করছেন? হ্যাঁ, আপনার বিয়ে হয়েছে এই বাচ্চা কার? এর আগে কি আপনার বিয়ে হয়েছে কোথাও? হ্যাঁ। এই একজনের কেউ। এই বাচ্চা কার? কি মনে করেন? কি বলবেন? আচ্ছা আপনার বিয়ে হয়েছে কোন জায়গাটায় কোন জায়গায় এবং কত টাকা কাবিন ছিল 101 টাকা কাবিন ছিল। 101 টাকা আচ্ছা, আমার প্রশ্ন উত্তর রেখে দিছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ না, 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 আপনার কি হিরো আলমের সাথে বিয়ে হলো কি বিয়ে হয়ে গেছে? এই আলম হিরো ভাই, আলমের সাথে বিয়ে হলো কি বিয়ে হয়েছিল আপনার? বাচ্চাটা কাজ ছিল এই বাচ্চাটা কার ছিল? হিরো আলমের না অন্য কারো? আপনি উত্তর দিন। আলমের ছিল। হ্যাঁ? আলমের। কতদিন কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো? তখন 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছিলাম। এটা কি অন্যায় করছেন আপনি? ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম। মেয়েকে এতটাই ভালোবাসতাম, সেই মেয়ে আমার গায়ে হাত তুলছে। এই মেয়ে এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে কে? ওর মেয়ে কান্না করার পরে আমি এমএম কিট খেয়েছিলাম। আর কেউ বলছে আপনাকে? না, হিরো আলমের বাচ্চা নষ্ট করছে? তাহলে হিরো আলমের কি দোষ? মেয়ের কান্নাই বাচ্চাটা নষ্ট করলেন, হিরো আলমের দোষ কি? ওর দোষ নেই। একসাথে দুই তোমার বাচ্চা নষ্ট করেছো তুমি, তুমি হিরো আলম সেটা জানে না? তোমার হাজবেন্ডের থেকে প্রথমবার তুমি যখন অনুমতি নিয়ে নষ্ট- নাওনি? রিয়ামণি আপনি থ্রেট দিবেন না, বলতে দেন। আপনি একটু কথা না, তুমি অনুমতি নাওনি? প্রথমবার যখন কনসিভ করেছিলাম আপনারা তখন- একসাথে দুই বউ সংবাদ সম্মেলন করেন কি মানে? না না, উল্টা পাল্টা প্রশ্ন না, করো না। না না। প্রথম যখন বাচ্চা নষ্ট করেছিলাম সে সঙ্গে থেকে করাইছিল। বাচ্চা কয়টা নষ্ট করছেন? হ্যাঁ, বাচ্চা নষ্ট করছেন কয়টা? দুটো। প্রথম বাচ্চা কে নষ্ট করাইছে? ও নিজে। ও কি নাম ওকে বলেন? নাম আলম। আলম না হিরো আলম, আলম হিরো আলম। আরে স্বামীর নাম ধরে নিতে নেই। হিরো বলতে হবে হিরো ওরে তো আলম বলে বাংলাদেশের মানুষ চেনে না, হিরো আছে। আমার নাম গ্রিস আলম। নামের আগে হিরো না হিরো বলতে হবে। না মানে হলো ঠিক হ্যাঁ এই সময় এসে দুই স্ত্রীর সংবাদ সম্মেলন করার কি কারণ? কারণ একটাই, আমি আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে। আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না। রিয়া আমারে ফোন দিয়ে বললো তুমি কোথায়। ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি, তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে। এখন কি আপনারা দুইজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান নাকি হ্যাঁ, হিরো ও আলমের আমাকে কাছে আপনি অস্বীকার করছে, তাহলে তো ও ধর্ষক, আমি মামলা দিব। আর আমি ডিভোর্স চাই। সে যদি আপনাকে আবার নিতে চায় বিয়ে আমি করতে যাব চায় আমি যাব আপনার কি দুই বউ কি হিরো আলমের রিয়া কি করবে আমি জানি না, আমি করব না সংসার। আরো যে ওয়াইফ আছে তাদেরকেও সাথে দিবেন? এক মিনিট, মিথিলাকে প্রশ্ন করা শেষ হলে আমার পাশে আছে ম্যাক্স অভি। আচ্ছা ম্যাক্সিমামকে প্রশ্ন করব আমি ওনার সাথে আপনারা পরিচিত হন, ওনার কিছু কথা আছে। উনি অলরেডি মিথিলাটা শেষ পরিচিত। করেন। শেষ হ্যাঁ, হয় নাই মিথিলা বলে না ওনার বউ হিরো আলম ভাগায় নাকি? সংবাদ সম্মেলন ডাকছেন আপনার অভিযোগ আমার অভিযোগ একটাই এখন আপনি যে কি করতে চান সে চুরি করে আমার সাথে সংসার করবে, প্রকাশ্যে না। আর আমি তার সাথে চুরি করেও সংসার করব না, প্রকাশ্যেও করব না। কেমনে করবেন সে ডিভোর্স চাই আমি, আপনি তো তার কাবিন কাছে নামাই divorce দেখাতে চাই। পারতেছেন না। তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি। আপনার তো আপনি কাবিন তো নামা নাই। বিবাহিত স্ত্রী, এটার প্রমাণটা কি আসলে যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে, তাহলে সে ধর্ষক। হতে পারে। হতে পারে দর্শক কিন্তু সে স্বামী যদি- কিনা সেটা আপনি প্রমাণ আমি প্রমাণ দিতে যাব না তো, তাহলে সে ধর্ষক। তাহলে তো দর্শক তাকে কিভাবে স্বামী বলে এখানে